আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও দিই না কেন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ শাক, মাছ দিয়ে আলু দিয়ে লাউ শাক রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লাউ শাক কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর সাথে একটা আলু দিয়ে দিছি। আর এখানে লাউ শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিছি। আর এখানে মাছটা ভেজে রেখে দিছি। এটা হচ্ছে মাছের পেটের পিসগুলা। আর এদিক দিয়ে লাউ শাক রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। পেঁয়াজটা কালার হয়ে গেছে। এখন আমি রসুন বাটা আর আদা বাটা একটু দিয়ে দিব। পেঁয়াজের সাথে ভালো করে রসুন আর আদাটা মিক্স করে নিছি। এটা আমার পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভালো করে কষাই নিলাম। আর এখন আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নেব। মশলাটা যত সময় নিয়ে কষাবেন ততই তরকারিটা অনেক মজা হয়। আর এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। এখন ঝোলটা একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। আর ওদিক দিয়ে আমি মাছের পেটের পিসগুলোকে ভালো করে কাটা সরে ভেঙে নিছি, ওগুলো এখন দিয়ে দিব। আমার মনে হয় যেন শাকের মধ্যে মাছটাকে ভেঙে দিলে ভালো লাগে খেতে। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। এতে আমার মশলাটা কষে গেছে। এখন আমি শাকগুলো এটার সাথে অ্যাড করে দিব। এখন মশলাগুলোর সাথে শাকটাকে ভালো করে মিক্স করে নিব। শাকগুলো আমাদের এখানে বাসায় করা হয়েছে, গাছ লাগানো হয়েছে, ওখান থেকে আনি রান্না করতেছিলাম তাজা তাজা শাক। আর খেতেও খুব মজা হয়েছে, যেহেতু গাছের শাক। আর এমনিতে মার্কেট থেকে আনলে ওগুলো অত একটা স্বাদ লাগে না খেতে। এই তো আমার শাকটা একটু কষে আসছে, এখন আমি এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একটু কম হয়ে গেছে আমার মনে হয়, আর একটু পানি অ্যাড করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা একটু আড়া করে দিব, যেহেতু শাকের কালারটা নষ্ট না হয় তার জন্য। এই তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি নেড়ে দিচ্ছি।
শাক হতে এমনিতে তো সময় বেশি একটা লাগে না। আমি এখন টমেটো অ্যাড করে দিব। শাকগুলোর সাথে ভালো করে টমেটোটা মিক্স করে নিব। আমি দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা ডাঁটাগুলা, কারণ শাক তো সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হইতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু ডাঁটা আছে সেজন্য একটু সময় নিচ্ছে। আপনাদের কাদের কাদের লাউ শাক পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো খুব পছন্দ। তার মধ্যে যদি গাছের হয় তাহলে তার কথাই না, অনেক বেশি টেস্টি হয়। আমার শাকটা হয়েও গেছে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই তো আমি চুলাটা অফ করে দিছি। কালারটা একদম অনেক সুন্দর আসছে। যেমন কালার ছিল পাতা ঠিক তেমনই আসছে। আমি কখনো ঢাকনা ইউজ করি না, আমার মনে হয় ঢাকনা ইউজ করলে কালারটা নষ্ট হয়ে যায় শাকের। এই তো রেডি হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছ রান্না আজকের রেসিপি। অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতে অনেক মজা হয়েছে। এটা আমি আমাদের জন্য বেড়ে নিয়েছিলাম, আর ওইটা এখানে ক্লিপ নিয়ে নিছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।